মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? তো যদি খুশি হয়ে থাকেন, সেই মাদ্রাসার অবদানে আজকে এমন একটি দিনী পরিবেশে বসে বিভিন্ন উলামায়ে কেরামের জবানে মুবারক থেকে আলোচনা শুনেছেন, শুনছেন, আরো শুনবেন, তার শুকরিয়াটা সেই হিসাবে গলার আওয়াজ ছেড়ে হয় নাই। আমরা আবার একটু সবাই দিল খুলে মন খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এক একটি মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত হয়, ওই মহল্লার জীবিত মৃত নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের জন্য এটা রহমত। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর কারণে আজকে আমাদের দ্বীনি মূল্যবোধ এখনো পর্যন্ত টিকে আছে। মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে আপনাদের মসজিদগুলোতে যোগ্য যোগ্য ইমাম পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসা থাকার কারণে আমার আপনার বাচ্চাগুলো কোরআন মাজিদের তেলাওয়াত শিখছে, ইসলামী আকীদা মূল্যবোধ শিখছে। ছোট ছোট বাচ্চারা কোরআন মাজিদের তেলাওয়াত শিখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে যখন কোন মুসলমান মারা যায়, তার জানাজা পড়ানোর জন্য ইমাম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আছে দেখেই বাংলাদেশের যত সুশীল নামে কুশীল নাস্তিকরা আছে, শিক্ষিতর নামে অশিক্ষিত নাস্তিকতাবাদ আছে, তারা চাই বাংলাদেশের মুসলমান দ্বীন ও ঈমান ভুলে যাক, কোরআন থেকে দূরে সরে যাক, উলামায়ে কেরাম থেকে দূরে সরে যাক, মসজিদগুলো বিরান হয়ে যাক, মাদ্রাসাগুলো বিরান হয়ে যাক। কিন্তু এই মাদ্রাসাগুলো অলিগলিতে জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমি আপনি এই মাদ্রাসাগুলোর পিছন থেকে সরে যাব, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আপনার মহল্লায় যখন আপনি ঘুমায়া থাকেন, আপনার ঘরের ভিতরে শান্তির নিদ্রায় নিমজ্জিত থাকেন, শীতের রাত্রে যখন আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন, ওই সময় আপনার আশেপাশে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাগুলো আছে দেখে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও আপনাদের উপরে রহমত নাজিল হয়। আর আপনাদের উপরে রহমত নাজিল হয় দেখেও হওয়ার কারণেই এত মাত্রা ভূমিকম্প হওয়া সত্ত্বেও খুব শান্তিতে এখনো পর্যন্ত বাংলাদেশের বুকে বেঁচে আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছে, যে কিতাব অন্যান্য আরো 10টি কিতাবের মতো সাধারণ কিতাব নয়। এই
কোরআনের সাথে যে জিনিস মিলে সে জিনিসটাই দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি কাগজ মিলে, যে কাগজে কোরআন লেখা হয় এইটা আর অন্যান্য সাধারণ কাগজের মতো নাই। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত কাগজ পড়ে থাকে, আমরা বুকে তুলে নিই না, চুমু খাই না, চোখে লাগাই না। কিন্তু যখন এই কাগজেই কোরআনুল কারীমের কোন একটা আয়াত লেখা থাকে, এটা যদি মাটিতে ফেলানো তো দূরে থাক, যদি কখনো হাত থেকে ছুটে পড়ে যায়, সাথে সাথে একজন হৃদয়ওয়ালা মুসলিম ব্যক্তি সে সাথে সাথে বুকে জড়ায় নাই, আহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটা আমার হাত থেকে পড়ে গেছে, কতই না অসম্মান হয়েছে, আমার এই কালামে পাক আমার হাত থেকে ছুটে যাওয়ার কারণে কত বড় অন্যায় না জানি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই কোরআনের কারণে শুধু কাগজ দামি হয় নাই, কোরআনের কারণে যে রেহাল কাঠের উপরে কোরআনটা রেখে পড়া হয়, ওই কাঠের টুকরাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। যদি এই কোরআনুল কারীমের কারণে সাধারণ একটা কাগজ যদি দামি হয়ে যায়, এই কোরআন রাখার কারণে যদি একটা কাঠের টুকরা রেহাল কাঠটাও যদি দামি হয়ে যায়, একটা সাধারণ কাপড় যদি কোরআনের গিলাফ হওয়ার কারণে তার মর্যাদা বেড়ে যায়, তাহলে ও আমার মুসলমান ভাইরা একটু চিন্তা করে দেখেন, যে ছোট বাচ্চা 8 থেকে 10 বছর বয়স, এই ছোট নাবালেগ বাচ্চাটা যখন কোরআন বুকে ধারণ করে, পুরা 30টা পারা কোরআন মাজিদ যখন হিফজ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, কোরআন লেখা থাকার কারণে কাগজ যেমন দামি হয়েছে, কোরআন রাখার কারণে যেমন রেহাল কাঠের কাঠটা দামি হয়ে গেছে, কোরআনটা ঢেকে রাখার কারণে গিলাফটা যেমন দামি হয়ে গেছে, ওই যে নাবালিগ শিশু বাচ্চা 8-10 বছর বয়স, এই বাচ্চাটা বুকে কোরআন ধারণ করার সাথে সাথে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যত মানুষ আছে, যত বড়ই ডাক্তার হয়ে যাক না কেন, যত বড়ই ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, এই ছোট 8-10 বছর বাচ্চার সমান মর্যাদার অধিকারী হতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে দামি বানায়, শুধু এই কোরআনের কারণে মানুষ দামি হয় না, এই কোরআন যে জায়গায় বসে পড়া হয় ওই জায়গাটা দামি হয়ে যায়। যে মহল্লার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, কোরআন তেলাওয়াত চলতে থাকে, ওই মহল্লাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। কিভাবে বুঝলাম? আসমানবাসীরা জমিনে আমরা তাকাইলে যেমন আসমানে তারকা দেখতে পায়, তারকা দেখা যায় কিনা? কথা বলেন। তারাগুলো জ্বলতে থাকে, মিটমিট করে আলো দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন দুনিয়ায় বসে আসমানের দিকে তাকাইলে আসমানের তারকাগুলো জ্বলজ্বল করে দেখো তোমরা জ্বলতে থাকে, ঠিক ওইভাবে আসমানের ফেরেশতাগুলো দুনিয়ার বুকে যখন তাকায়, যে মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরগুলোতে কোরআন তেলাওয়াত হয়, যে মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত হয়, যেখানে বসে আল্লাহ আল্লাহ জিকির হয়, যেখানে আল্লাহ রাসূলের হাদিস পাঠ করা হয়, ওই জায়গাগুলো ওই আসমানের ফেরেশতারা দুনিয়ার দিকে তাকায়া তারকার মতো জ্বলতে দেখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কত মর্যাদা! কোরআন যদি থাকে তাহলে আমাদের সমাজ ঠিক থাকবে, কোরআন যদি থাকে
তাহলে আমাদের রাষ্ট্র ঠিক থাকবে। কোরআন যদি থাকে এই পৃথিবী ঠিক থাকবে, আর কোরআন যদি না থাকে ব্যক্তি নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, পাড়া মহল্লা নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, পুরো বিশ্ব নষ্ট হবে। এমনকি কোরআন যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মানুষ দুনিয়া থেকে চলে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও বলবে আমার দুনিয়া রাখার আর কোনো প্রয়োজন নাই। দুনিয়া ও ইসরাফিল তুমি এবার সিংহায় ফুৎকার দাও, এই দুনিয়া দিয়ে আমার কোনো কাজ নাই। কোরআনের আলো যেখান থেকে উঠে গেছে, আমার ডাকনে ওয়ালা যখন শেষ হয়ে গেছে, এই দুনিয়া আমার আর দরকার নাই। সিংহায় ফুৎকার দাও, কিয়ামত হয়ে যাক, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকুক, আসমান ফেটে যাক, জমিন পুড়ে তামার মতো হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমার আর এই দুনিয়া দরকার। তাহলে যদি আমাদের ঠিক থাকতে হয়, কোরআনের সাথেই থাকতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও যদি ঠিক রাখতে হয়, কোরআনের সাথেই থাকতে হবে। আমাদের কবরে যাওয়ার পরেও যদি ঠিক থাকতে হয়, কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে দেই, শুধু আজান হয়ে গেছে, এখন আর কথা বাড়ানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি রাস্তা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার মুমিন মুসলমান ভাইরা, আমি আপনি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, জনকল্যাণমূলক কাজে দান করি, যেখান থেকে মানুষ প্রতিনিয়ত উপকৃত হয়। আমার দান করা সম্পদ খেয়ে একজন হাফেজ আলেম তৈরি হয়, আমার দান করা সম্পদ দিয়ে মসজিদ তৈরি হয়, সেখানে নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করে। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই জায়গা থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে, হাফেজ আলেম তৈরি হতে থাকবে, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে থাকবে, ততদিন পর্যন্ত আমি ওইখান থেকে সওয়াব পাইতে থাকবো। এমনকি যদি আমি কবরে চলে যাই, আমার ইন্তেকাল হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সাদকায়ে জারিয়ার আমলের সওয়াব আমি পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহিন। নেক সন্তান যদি রেখে যাও, তাহলে ওই নেক সন্তানের আমল তুমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। নেক সন্তান, কোরআনের সঙ্গে সংস্পর্শে যে সন্তান আসবে সেই সন্তান নেক সন্তান। আল্লাহ এবং তার রাসূলকে যে সন্তান চিনে সেই সন্তান হলো নেক সন্তান। সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত বলার সময় নাই। যে সন্তান কোরআনের হাফেজ হয় ওই সন্তান হলো নেক সন্তান। যে সন্তান হাক্কানি রব্বানি আলেমে দ্বীন হয় ওই সন্তান হলো নেক সন্তান। যে সন্তান কোরআন পড়ে নামাজ শিখে, 5 ওয়াক্ত নামাজি হয়, রমজান আসলে রোজা রাখে, যাকাতের মালিক হইলে যাকাত আদায় করে, হজ ফরজ হইলে হজ আদায় করে, দিন শেষে নামাজ পড়ে, তার মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুখের মুহূর্তে দুঃখের মুহূর্তে যে সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তান হলো নেক সন্তান। এই সন্তান যদি গড়তে হয়, সন্তান যদি নেককার বানাইতে হয়, এই রকম মাদ্রাসাতুল হিকমাল ইসলামিয়া যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, ও আমার ভাই, আপনি ডাক্তার বানাবেন বানান, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান, আপনি আরো যা যা বানাবেন বানান, কোনো আফসোস নাই, কোনো অসুবিধা নাই। আমাদের জন্য মুসলিম ডাক্তারের প্রয়োজন আছে,
আমাদের জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে, সৎ সাহসী রাজনীতিবিদ দরকার আছে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য একজন রাষ্ট্র নেতা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুশাসন কায়েম করার জন্য একজন সফল নেককার রাষ্ট্রনায়ক দরকার আছে। সমাজে প্রতিনিধি হওয়ার জন্য একজন নেককার প্রতিনিধি দরকার আছে। সমাজ থেকে সুদ ঘুষ টেন্ডারবাজি দুর্নীতি দূর করার জন্য নেককার সৎ একজন নেতা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি চাইতে হয়, এগুলো যদি পাইতে হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে শুরু বয়সে যখন কচি কচি বাচ্চা থাকে, আপনি তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যান। কালিমা চিনান, ঈমান চিনান, আল্লাহ চিনান, রাসূল চিনান, কোরআন চিনান। কবরের পরে কি হবে সেটা শিখান। যদি আপনি এগুলো চিনায় যান, ওই সন্তান যতদিন বেঁচে থাকবে, যত ভালো কাজ করবে, যত সামাজিক কাজ করবে, যত রাষ্ট্রীয় কাজ করবে, যত নেক আমল করবে, আপনি বাবা, আপনি মা কবরে যাওয়ার পরেও, আপনি কবরে চলে গেছেন, দুনিয়ার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই নেক সন্তানের কারণে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পরে ওই ইলমে দ্বীন মানুষকে শিখায় গেছে। মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে দোয়া মাসাইল শেখায় না? শেখায় কিনা বলেন? নামাজ শেখায় কিনা? অন্যান্য আমল শেখায় কিনা? একজন আলেম মাদ্রাসায় গিয়েও তার ছাত্রদেরকে শেখায়, ওই ছাত্ররা আবার আলেম হয়ে তার ছাত্রদেরকে শেখায়। এভাবে সিরিয়াল যতদিন চলতে থাকবে, উস্তাদ কবরে শুয়ে শুয়ে সেই আমলের সওয়াবগুলো পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা শুরুতে বলছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, কাফেররা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, আর মুমিনরা আল্লাহ এবং রাসূলের এজেন্ডা বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা, মক্কার কাফেররা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনছে, এই কোরআন তেলাওয়াত বন্ধ করাইতে পারে না। সবাই কাফের, মুশরিক, বেঈমান সবাই মিলে যেও কোরআনের তেলাওয়াত শুনে, ঈমান আনে নাই, কিন্তু কোরআন তেলাওয়াতে আকর্ষণে যে শুনে। রাতের গভীরে আবু জাহাল, উতবা, সাইবা আল্লাহর নবীর ঘরের দেওয়ালে কান লাগায় থাকে, মুহাম্মদ রাতে তাহাজ্জুদে তেলাওয়াত করবে, ওটা শুনবে। কোরআনের এটা আকর্ষণ। তো যখন দেখলো কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হচ্ছে না, কাফেররা কূটকৌশল করলো যে লা ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ বিহাযাল কুরআন, তোমরা নিজেরাই কোরআন শুনো না, সাথে সাথে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআনের মজলিসে যাও, যে হট্টগোল বাঁধায়া দাও। এজন্য দেখবেন ওই যে শয়তানের কাজ, ওটাও তো শয়তানের এজেন্ডা ছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেন সাধারণ মানুষ শুনতে না পায়, এজন্য জায়গায় জায়গায় দেখবেন কখনো মাদ্রাসার পিছনে শত্রু লাগে, কোন সময় মাহফিলে এসে হট্টগোল বাজায়, কোন সময় মসজিদের মেম্বার থেকে যখন হকের আওয়াজ যায় তখন কিছু মানুষ ইমাম সাহেবের পিছনে লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যা কিছু করে যাচ্ছে, এগুলো সব হলো ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য করে যাচ্ছে। তো এবার বলেন, আপনারা শয়তানের পক্ষে থাকবেন না আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন? তাহলে সবাই বলেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, দ্বীনি মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। পাশেই মসজিদে নামাজের সময় হয়ে গেছে, এখন আর আলোচনা সামনে বাড়ানো সম্ভব না। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।